আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়াইয়া আমেনা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, এই দেখ তোর বাবা এই ঘরের ভিতরে শায়িত। আল্লাহর নবী কবরে জড়ায়া দিয়ে কান্দে, বাবা গো কথা বলো না। কত বাবা সন্তানদেরকে কুলে নিয়ে চুমু দেয়, কুলে নে। তুমি যে শুয়ে রইলা আমার কুলে নেও না, চুমু দেও না। আল্লাহর নবী হাউ মাউ করে সেখানে কাঁদে, আমেনাও কান্দে। কবর জিয়ারত শেষ হলে পড়ে আমেনা নিজের সন্তান মোহাম্মদ রে বলতেছে, বাবা রে, তোর বাবা মদিনায় আসছিল ব্যবসায়িক কাজে, সেখানে রাস্তার মধ্যে প্রচন্ড জ্বরে আক্রান্ত হইয়া সেখানে মারা যায়, এখানে দাফন কাপন করা হয়। এই কথা বলে নিজের সন্তানকে লইয়া মক্কায় যাবে। পুরা কাফেলা লইয়া যখন আবার রওনা দিল, ঠিক কিছু দূর যাওয়া মাত্রই আমার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেল, তাপ উঠে গেছে। আরে এত জ্বর, সাথে সাথে সেখানে তাবু টাঙালেন, সেখানে রাত যাপন করলেন। জ্বর কমে না, একদিন চলে গেল, জ্বর কমে না। 2 দিন হয়ে গেল, জ্বর আগের থেকে বেড়ে গেছে। ভাব ভালো না, অবস্থা আমেনার বেশি একটা ভালো না। 3 দিন পরে আমেনা বুঝতে পেরেছে, রে দাসী উম্মাইমা, আমার দিলের সাক্ষী দেয় গো, আমার স্বামী আব্দুল্লাহর মতো জ্বরে আক্রান্ত হইয়া এখানে আমি শায়িত হয়ে যাব। আর মনে হয় রে মক্কা নগরীতে যাওয়া হবে না রে। আমার সন্তানটারে লইয়া বাবার কবর জিয়ারত করতে আসছিল আমার সন্তান, বাবার কবর জিয়ারত করতে আসা এখন দেখি আমার ছেলে মোহাম্মদ মারেও এখানে দাফন করে যাবে। আল্লাহ নবীর চুমু দেয় আর বুকে জড়ায় ধরে বলে, বাবা রে, আর ছিলি বাবার খবরটা জিয়ারত করার জন্য, মারও এখানে রেখে যাবি। এই বলে আম্মা জান আমেনা নিজের সন্তানকে চুমু দেয়। কিছুক্ষণ পরে আমেনা এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। এর যুবক ভাই, হৃদয় বিদারক একটি ঘটনা, এটা বরদাস্ত করার মতো না। 6 বছরের শিশু মাত্র মারে 2টা বছর দেখলো, বাবার কবর জিয়ারত করতে আসা, এবার মারেও সেখানে দাফন করে যেতে হয়। এটার মতো এরকম মর্মান্তিক ঘটনা আর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, আরো বাড়ান, সাউন্ড বাড়ান, সাউন্ড সুন্দর করে, সুন্দর করে। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم সাউন্ড হলো ভাই কোন ওরা মহিব খান সাহেব আনবেন এই মাইক করতে লইছে এই সাউন্ড দিয়ে আওয়াজ কোন এটা কোন সাউন্ড বিসমিল্লাহির রহমানির রহিম إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إذا كي شروع سے یہ ہرگز نہیں ভাই মাইক ঠিক করেন আপনারাও আমার বুঝার বুঝতেছি না আমি মহিব খান সাহেব আনবেন মানে সঙ্গীতের যিনি কিদমদন্তি আমারও তো ভালো মাইক দিয়ে কাবার দিতে পারে না আবার বেশি কইলে আমার একটা বদনাম আমি মাইকের বদনাম করে এই সাউন্ড দিয়ে আপনারা যদি কোন বলে হুজুর ওয়াজ করেন কথা কইতে পারো আমার সুবিধা নাই আওয়াজে হয় আওয়াজ কথা বুঝেন না মহিব খান সাহেব আমি তো ভাবছি সেরা মাইক আইব এই মাইকম্যান সাহেব মনিটর এটার সাথে থাকলে এটা শীষ মারবো এটা একটু ব্যাখ্যা করেন এটি বরাবর থাকলে তো শীষ দিবই যেহেতু দেখছেন স্টেজ শুরু তাহলে মনিটরটা নিচে নামাই নিলেন না শেয়ার দিয়া এরপরে তো করতে লইছেন ফাইটটা জায়গা সাউন্ড ফাইটটা যায় হ্যাঁ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম একটু রিয়াদেন ইকুদেন হালকা ইকুদেন যাতে শ্বাস না টানে إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بختی کا چمکے ستارہ حاضری کا ہو इशारा देख करे रो जाए प्यारा बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही আলহামদুলিল্লাহ নাতের পেটুয়া শামসুল উলুম মাদ্রাসার অধ্যক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আযম
মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানের সীমা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আপনি এবং আমাকে অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার বিভিন্ন ফিতনার থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় জান্নাতি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মাগরিবের পরপর আপনারা মৌমাছির মতো এসে বসে গেছেন কোরআনের আকর্ষণে, কোরআনের কথাগুলি শোনার জন্য। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে। আমরাও বহু দূর থেকে জার্নি করে আসতে হয়। আপনারা ঘন্টাখানেক বসবেন, 2 ঘন্টা বসে চলে যাবেন। আর আপনারা এই মাহফিলটাতে সময় দেওয়ার জন্য আমরা আপ ডাউনে 20 ঘন্টাও জায়গা। বিশ্বাস করবেন যে আমি কালকে সারা দিনে সারা রাত্রে মাত্র 2.5 ঘন্টা ঘুমাইছি। কয় ঘন্টা? আল্লাহ হাজির নাজির, মাত্র 2.5 ঘন্টা। আরো কম হবে, আমি 2.5 ঘন্টাই ধরলাম। এলো আমাদের জীবন। আমাদের শুধু সামনের চেহারাটা আপনারা দেখেন আর সমালোচনা করেন, কিন্তু পিছনের সাইডগুলো দেখলে কথা জীবনও বলতেন না এমন আমাদের বিরুদ্ধে। বাসার থেকে বাইরই কি এর ঘুম, কি এর খাওয়ান, খানারও কোনো ঠিক নেই, দৌড়ের উপর। তো কইবেন হুজুর এত তো না করলে কি হয়? না করলে ঘরে ঘুমানি যায় না। সকালে দেখি ঘুম 3টা মানুষ হাজির, বিকালে হাজির, মসজিদে হাজির, ঘরে হাজির, বাপরে ধরে, আত্মীয় স্বজনরে ধরে, ওই বড় বড় উস্তাদরে ধরে, জ্বালা যন্ত্রণা শেষ, বাধ্য হয়ে মাহফিল দিতে হয়। তো সম্মানিত শুধু আমরা তো আপনাদের এখানে জার্নি করে আসি অনেক দূর দূরান্ত থেকে। কথা বলতে কিন্তু আমাদের কষ্ট হয়, যারা শুনে তাদের তো আর কষ্ট নাই। মাঝে মধ্যে 1 বার 2 বার 3 বার সুবহানাল্লাহ কইতে গেলে অনেক শ্রোতাদের কষ্ট হয়ে যায়, বিরক্ত হয়ে পড়ে। হুজুরে ওয়াজ করবো, আমরা দিয়ে এত কথা কয় কা, ঠিক না? এটা যদি আপনাদের বিরক্ত আসে, একটা মানুষ প্রতিদিন ঘুম নাই, খানা নাই, ডেইলি 4 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা কথা বলতে হয় ডেইলি, কতটুকু কষ্ট হয়? সবচেয়ে বেশি কষ্টটা হয় এটা হলো এইটা যদি মন মতে না হয়, মাটি খাটলো এরকম কষ্ট হয় না যেই পরিমাণ কষ্ট হয় কথা বলতে। এই জন্য আমি খুব রাগ হই, আমার নামে অনেক সমালোচনা আছে, তাই মাইক্লিয়ার লেগে যায় ঝগড়া। আমার কথা হলো ওয়াজ তো আমি করি, তুমি তো ওয়াজ করো না, তুমি তো সুবহানাল্লাহ 3 বার কইতে রাজি না, কথাটা তো আমার কইতে হয়। এরপরে দূর দূরান্ত থেকে বক্তা আনে, খরচ টরচ দিয়া বিশাল আপ্যায়ন টাপ্যায়ন করে। যখন মাইক মন মতো হয় না, আমরা ওয়াজ হয় না, কারণ এখনের শ্রোতা তার ওয়াজ শুনতে আসে না, আসে কিন্তু আওয়াজ শুনতে। সঠিক কথা যেটা, আল্লাহ হাজির নাজির, আমার একটা কথা মিথ্যা হবে না। আমার এখানে আনছে কি নসিহতের কথা শুনবার লেগে, আমলের উদ্দেশ্যে, কিয়ামতের আসর আজান বলো এটা হইতো না, আনছে আওয়াজের লেগে। এবং আমরা 64 জেলায় যাওয়ার দেখে না আওয়াজ আপনি একটু আওয়াজ ভালো দিতে পারেন, এলে টেকা বেশি চাইলেও দিতে রাজি। আচ্ছা, ভালো কথা। এখন মন মতো যখন সাউন্ড হয় না, তখন কি আর আমি আপনার এখানে শহীদ দিতাম আইছি? আমি এখানে শহীদ দিয়ে যাবো গা? আমার তো আর এখানে জীবন দালাইলে চলবে না, কারণ এরকম হাজার হাজার মানুষ প্রতিদিন আমাদের অপেক্ষায় থাকে। তখন আমরা আর ওইভাবে আওয়াজ দিতে পারি না যে আওয়াজের লেগে বইছেন। তখন আর যায় আর মৌলিবাজার থেকে সিলেট দিয়ে বক্তা আনছে, কিতা আওয়াজ করছে, হ্যাঁ আমরা ইমাম সবই ভালো। আমার দুঃখ, এত প্যান্ডেল এত খরচ করে কোনো লাভ নাই। যেটা দিয়া ওয়াজ হবে এটার তোলে খরচ করেন, ওয়াজ তো এটা দিয়া না, এটার তোলে একটু গুরুত্ব দেওয়া দরকার না, ওয়াজ তো বক্তা দেরি করবে।
এই যে আপনারা দাওয়াত দিলেন আল্লাহ মুহিব কাণ্ডে, জাগ্রত কবি, হে বেড়ার তো কিতা কইতাম আপনারা কেমনে বোঝাইতাম, আচ্ছা যাক আইলি কইব না, আমার কেমন লাগতো না, এদের সাউন্ড দরকার। এগুলো মাইকম্যানেরও দোষ নাই, কারণ এরার ওইভাবে উপস্থাপন করে কইলে এরারও ব্যবস্থা করতো। হুজুররা তো বুঝেও কম, আওয়াজ হইলি হয়। যাক আলহামদুলিল্লাহ। এরপরও মাইকম্যানরে বলবো ভাই দোয়া করবো আপনার লেগে, একটু সুন্দর করেন যাতে আমার কষ্টটা কম হয়। আসুন, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন কোরআনের কথাগুলি শোনার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আছে আপনারা? চেয়ারম্যান মেম্বারের দাঁড়াইবে কেন আসছেন? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পরকাল পাওয়ার উদ্দেশ্যে মানুষ আরামের ঘুম হারাম করে, প্রতিদিন ওয়াজ মাহফিলে ঠান্ডার মধ্যে বসে থাকে নরমাল বিছানায়, দামি দামি বিছানা ফালাইয়া। কেন? পরকাল ছাড়, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আসলে মাহফিলে কেউ টেকাও দেয় না, না দেয়? ভাড়া দিয়া দেয়, খানা দেয়। আমার কথা শুনেননি আপনারা? একটু হানা কয়ে, খানাও দেয় না, ভাড়াও দেয় না। তাহলে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যই আসছে। ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য এটাই। ওয়াজ মাহফিলের দ্বারা যুবকের পরিবর্তন হচ্ছে, এটা বাস্তব। বর্তমান প্রেক্ষাপট আপনি তাকায় দেখেন, এই ওয়াজ মাহফিল গুলার দ্বারা যে কি পরিমাণ পরিবর্তন হয়েছে, এটা সাইড দেওয়ালের ভিতরে তাই আপনি বুঝবেন না। বাংলাদেশ ঘুরেন, তখন বুঝবেন যে কি পরিমাণ লাভ হয়েছে ওয়াজ মাহফিলের দ্বারা। বিশেষ করে যুবকের চরিত্রের পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আগের যুবকদের মোবাইলে গান থাকতো 300 হিন্দি গান। এখন আপনি এখানে চ্যালেঞ্জ করেন যতটা যুবক আছে, মোবাইল গাইডটা দেখেন, ওয়াজ পাইবেন অনেকগুলা, প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে, ডাউনলোড দিয়ে পুরা বইরাতে রাখে, ঠিক না? 10 বছর আগে হিন্দি গান থাকতো। 10 বছরের এই মেহনতে যুবকদের মোবাইলে মোবাইলে ওয়াজ। সিনেমা হলগুলি এখন খালি হয়ে গেছে, কেউ যায় না, ঠিক না? এই উন্নতি দেখেই কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে যে এইভাবে যদি পরিবর্তন হইতে থাকে, এই সিনেমা হলগুলো আমরা কি করব? সব মানুষ যায় ওয়াজ মাহফিল, যুবকরা ওনার গান শুনে না। এখন দেখে কোন বক্তার ওয়াজ ইউটিউবে নতুন নামছে। এগুলো আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের পরিবর্তন করে দিচ্ছে, ঠিক না? লস হইল না লাভ হইল? আগে যাত্রা চিনেন না আপনারা? আগে হইতো, আমরা শুরু থাকতে দেখছি, নাচানাচি তো, গান বাজনা হইতো, এগুলা শেষ উঠে গেছে, ঠিক না? এখন মাহফিল হয়, এটাই তো সবচেয়ে বড় সফলতা। আর কি চাই আমরা? আমাদের উদ্দেশ্যই ছিল যুবকদের চরিত্রের পরিবর্তন। আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেছে মোটামুটি। আস্তে আস্তে হবে। আজকে যেখানে যাই গাড়ির তেল আনতে পারি না আমরা, মুখ বাইন্দা, আমি তো মুখ বাইন্দা রাখি, কারণ যেখানে যাই যুবকরা চিনে আমাদেরকে, যে ওয়াজ শুনে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে পরিবর্তন করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে যারা আসছেন দেখেন তো, অধিকাংশ যুবক, বৃদ্ধ কম, ঠিক না? যুবক বেশি। অথচ এই যুবক গুলা গানের আসরে থাকার কথা, এগুলা নাচানাচির মধ্যে থাকার কথা ছিল। আল্লাহ কি পরিবর্তন করে দিছে। আসুন, হেদায়েতের মালিক কার হাতে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে হেদায়েত দিয়া দেয়, তাম পৃথিবীর মানুষ তারে পথভ্রষ্ট করতে পারবে না। আর আল্লাহ যদি কাউরে হেদায়েত না দেয়, তাম পৃথিবীর মানুষ কেন, স্বয়ং রাসূল দোয়া করলো কাম হবে না। ভাষা বুঝতেছেন তো? আল্লাহর রাস্তে একটু হ্যাঁ না ঠিক বেঠিক আওয়াজ দিয়া বলবেন, পারবেননি? আপনারা যত আওয়াজ দিবেন তত কথা বলার যে একটা আগ্রহ উৎসাহ এটা বাড়বে, কারণ নষ্ট হয়ে গেছে। আমার মেজাজের সাথে হইলো এটা ঠিক, আমার মেজাজ ঠিক, এটা দুই নাই কেমন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগাই দিলে আমার কোনো অসুবিধা নেই। আমি ফাড়ি তো তাহলে মাইক ভালো হয়,
তা আপনারা আমার আওয়াজ দিয়ে একটু কথা বলার আগ্রহটা তৈরি করে দেন, পারবেন তো? নোয়াখালী কুমিল্লার মানুষ, আমার মহব্বতের মানুষ, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম দিই আপনাদের এলাকা দিয়া, কারণ সচেতন শ্রোতা তাহে বেশিরভাগ সচেতন। একটু আওয়াজ দিয়েন। সম্মানিত শুধু আল্লাহ যদি কাউরে হেদায়েত দিয়া দেয় তাহলে কেউ তারা কি গুমরা করতে পারবে না। আর আল্লাহ যদি না দেয়, নবী দোয়া করলো কাম হয় না, এটার প্রমাণ আছে, আয়াতও আছে। আমি বলবো এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। দোয়া করলো কাজ হয় না, তাহলে আমরা আজকে জানলাম, এটা আগে জানি আমরা, অনেকের যারা জানা নাই বুঝে নিতে হবে যে হেদায়েতটা আল্লাহ কোনো নবীর হাতে দেয় নাই, এটা আল্লাহর হাতে, এবং আল্লাহ যারা ইচ্ছা করে তারা হেদায়েত দেয়। এখন প্রশ্ন, অনেক মানুষটা যখন আমরা নসিহত করি, কিছু কিছু মানুষ আছে তেরা টাইপের মানুষ, এরারে যদি কই ভাই ভালো হয়ে যান, আল্লাহ আপনারে হেদায়েত দিতারে না, আপনারা আল্লাহ হেদায়েত দেখ, আমরা দোয়া করি, আপনি এই যে আকাম কুকাম করতেছেন এগুলা তো ঠিক না, উত্তর দেয় আল্লাহর হাতেই তো হেদায়েত, আপনারা ওয়াজ করেন, তা আমার দেলালিতি হয়। কি উত্তর দিছে? আমরা তো ওয়াজ করি আল্লাহর হাতে হেদায়েত, আল্লাহ যারা হেদায়েত দেয় সে সফল, তা আল্লাহর হাতেই হেদায়েত, আল্লাহ আমার দিলিতি হয় হেদায়েত, তো আমি ভালোই যাই, আল্লাহ দেয় না আমি ভালোই না, এটা হলো তার বক্তব্য। এইরকম কথা সাধারণ পাবলিকের কাছে বললে পাবলিক বিপদে পড়ে যাব, এটার উত্তর তো গায়ে হয়তো না, কথা তো ঠিক রে। আল্লাহর হাতে হেদায়েত, আল্লাহ দিলিতি হেদায়েত হয়ে জায়গা, ভালো মন্দ তো সব আল্লাহর হাতে, ঠিক না? এরকম প্রশ্ন পাবলিকের কাছে করলে পাবলিক বিপদ, কিন্তু আলেম ওলামার কাছে করলে অত সহজ না ছুটতে যাওয়া, ঠিক না? আর ওলামায়ে কেরামদেরকে হয়তো বা মানুষ একটু বেফতার ভাবতে পারে, কিন্তু যেই সমস্ত বুদ্ধিজীবীর আলেমদেরকে বেফতার ভাবে, বুকা ভাবে, এর বুঝে নেওয়া দরকার তোমাদের বুদ্ধি যেখানে শেষ সেখান থেকে হুজুররা শুরু। এর বাস্তব কিছু চিত্র বহুদিন পরেও একেবারে প্রকাশ্যে দেখা, গোটা বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষে দেখছে। এক বুদ্ধিজীবীরে আমাদের একজন বড় মাপের একজন আলেম এমন সাইজ করা করছে, শেষ পর্যন্ত হয় আমাদের একটু সাইরা দেন, আমার সময় শেষ, হয় আমার সাইরা দেন, আর কত সময় নষ্ট করবে। আর যখন 5-6 জন বই একজন হুজুর রে যখন বোঝা যায় না চাইলা, আর হুজুরের সাথে যখন শুরু করে এককভাবে, তখন বাথরুম তালাশ করে, আমার জরুরত আছে। কারণ যত বড় বুদ্ধিজীবী হও না কেন, তোমাদের বুদ্ধি যেখানে শেষ হয়েছে, আলেমদের বুদ্ধি আল্লাহ এখান থেকে শুরু করে দিছে, কারণ এই বুদ্ধিটা হলো আল্লাহ প্রদত্ত, দেখি তো। সম্মানিত শুধু তা আমাদের কিরকম কয় হুজুর আল্লাহর হাতেই হেদায়েত, আমি গুনাহ করি, পাপ কাজ করি, আল্লাহ আমারে হেদায়েত দিলে তো আমি ভালো হয়ে যাই, আমার আপনি শাসন করে লাভ কি? তার উত্তরটা আপনি কি দিবেন? তখন উত্তরটা এইভাবে দেওয়া হয়েছিল যে কথা তো ঠিক, আল্লাহর হাতে হেদায়েত, আল্লাহ দেনা কেড়ে। মার বুকে দুধ বাচ্চা দিলিতি হয়, কিন্তু মা ততক্ষণ পর্যন্ত বাচ্চারা দুধ দেয় না যতক্ষণ বাচ্চা না খান দেয়, কথা খায় না। বাচ্চায় না খানলে কি তারা দুধ দেয়? দেখবেন রাইকা চলে যায় কাজ কামে, যখন কান্না শুরু করে তখন দৌড়াই গা দুধ দেয়, ঠিক না? তো হেদায়েত আল্লাহর হাতেই। বন্দা যদি হেদায়েত না চায়, আল্লাহর টেকা লাগছে না আসমান থেকে তোমার হেদায়েত দিত? এর প্রশ্ন করার বুকামি। হেদায়েত আল্লাহর হাতে, তবে তুমি হেদায়েত তালাশ করতে হবে, হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, তখন আল্লাহ হেদায়েত দেয়। আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিয়ে থাকি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ইসলামের সবচেয়ে বড় শত্রুর জন্য দোয়া করছিলেন। দুজন ইসলামের শত্রু ছিল, একজনের নাম খলিফাতুল মুসলিমিন উমর, আর একজন আবু জাহেল। দুজনে ইসলামের বিরোধিতা করত। রাসূল দোয়া করছেন, আল্লাহ 2টার মধ্যে একটারও যদি আমার দিয়া দেন তাহলে দ্বীনের জন্য ফায়দা হবে, দ্বীন প্রচার করতে আমার সুবিধা হবে, ইসলামের শক্তি হবে। তো নবীর তো দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে।
আল্লাহ দোয়াটা কবুল করছে খলিফাতুল মুসলিমিন উমরের বেলায়, দোয়াটা কবুল করছে না আবু জাহেলের বেলায়। এমন প্রশ্ন হইল, আবু জাহেলের জন্য রাসূল দোয়া কম করছিল? কথা বুঝেন না? একটু হানা ক। উমরের জন্য দোয়াটা বেশি করছিল না সমান? সমান দোয়া করছে, কিন্তু কবুল হয়ে গেছে উমরের বেলা, কবুল হইল না আবু জাহিল্লার বেলা। তার কারণটা কি? কারণটা হইল আবু জাহিল্লা যত আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম, দুর্নীতিবাজি সাদাবাজি টেন্ডারবাজি যত কাজ করছে সব ঠান্ডা মাথায় নিরিবিলি করতো, যাই না শুন না। আর খলিফাতুল মুসলিমিন উমর উনি ব্যতিক্রম ছিল। আবু জাহেল যত আকাম কুকাম করতো কি করতো? জান্না শুন্না ঠান্ডা মাথায় করতো। আর খলিফাতুল মুসলিমিন উমর যা করছে বিরোধিতা, আবু জাহেলের মতো জান্না করে নাই। হেরা কইছে আর খলিফাতুল মুসলিমিন উমর লাফাইছে। রাসূলের ব্যাপারে জানতো না, এত অবগত ছিল না। ওই আবু জাহিল আবুল আহেব যেমনি বুঝাইতো, উমর তেমনি গর্জন দিত, ইসলামের বিরোধিতা করতে, কিন্তু ইসলামের ভিতরে ঢুকে দেখছে না। আর আবু জাহিল্লা যা করত প্রথম থেকেই জানতো রাসূল সত্য নবী, কোরআন সত্য, দিন সত্য, ধর্ম সত্য, সব সত্য, এটা জানতো আবু জাহিল্লা। জান্না বিরোধিতা করত, উমর জান্না বিরোধিতা করে নাই, সম্পূর্ণ না জান্না করত। যেদিন উমরের কানে কোরআনের আওয়াজ গেল সর্বপ্রথম, তার বোনের জামাই যখন কোরআন তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত কানে ঢুকছে পরই তার বিবেকে বাড়ি দিছে যেটা মানুষের বানানো হতে পারে না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? না থাকলে কইেন না পরে কইবে। কোরআনের আওয়াজ শুনে বুঝতে পারছে যে এটা মানুষের বানানো না, এটা কোন আসমানি কথা। এত সুন্দর করে ছন্দ মিলায়া মিলায়া কথাগুলি বলতেছে। সেদিন থেকে তার ভিতরটা নরম হয়ে গেছে এবং বিষয়টা বুঝার চেষ্টা করতেছে যে আসলে কি, তারা যে ভুল বুঝাচ্ছে আসলে কি মোহাম্মদ এরকম নাকি। এই যে হেদায়েতের একটা রাস্তা তালাশ করতেছে, কিন্তু আল্লাহ ডাইলা দিছে হেদায়েত। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বললাম। আর আবু জাহিলের বিষয়টা হলো এসব জান্না করতো, রাসূলের ব্যাপারে এত জানতো। একবার আবু জাহেলের এক বন্ধু ঘরের ভিতরে ঢুইকা বৈশা বৈশা বোতল টানতেছে, কারণ যত বড় ক্যাডার হয় তত বোতল টানে বেশি, বোতল টানতেছে। এর মধ্যে তার এক বন্ধু গিয়া ঢুকছে তার কামরাতে, ঢুকে বলতেছে, দোস্ত একটা খবর লই আইছি। কি খবর? কয় গোটা মক্কা নগরীতে মোহাম্মদের নিয়ে আন্দোলন শুরু হয়েছে। মোহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম লই আইছে, এটা নিয়ে তো পুরা মক্কা নগরীতে একটা দাঙ্গা সৃষ্টি হয়েছে, মারামারি হানাহানি সৃষ্টি হয়েছে। এখন তুমি ইলা সর্দার, এই ব্যাপারে তোমার ভূমিকা কি? মোহাম্মদের ব্যাপারে তোমার মতামত কি? প্রশ্ন কে করলো? আবু জাহিলের বন্ধু। আপনারা যে ওয়াজ মনোযোগ দিয়ে শুনেন, এটার প্রমাণ কিন্তু মাঝে মাঝে ভাই এই যে জিজ্ঞাসা করি। সম্মানিত শুধু আবু জাহেলের বন্ধু জিজ্ঞাসা করছে আবু জাহিল যে মোহাম্মদের ব্যাপারে তোমার মতামত কি? তখন আবু জাহিল কি উত্তর দিল? কয় আগে দরজাটা লাগাই আয়, আর আশেপাশে দেখ কেউ আসেনি। তো দরজা লাগাইয়া কয় না কেউ নাই। কয় শোন, মোহাম্মদ 40 বছর পর্যন্ত যা কইছে সবই সত্য। 40 বছর পরে এখন যা কয় তাও সত্য। ভবিষ্যতে মোহাম্মদ যা বলবে সেটাও সত্য। কে কয়? কারে কয়? বন্ধুরে। আগেও বলছে সত্য, বর্তমানেও বলে সত্য, ভবিষ্যতেও বলবে সত্য। এই কথা বলার পরে বন্ধু রাগের ছুটে খারিয়া কয়, রে বাটপা, তুই কথা আমার কাছে কসকা, এই কথা ঘর থেকে বাইরিয়া জনসম্মুখে মানুষের সামনে ক বলে মোহাম্মদ সত্য বলে, 33 দরবার শেষ, মারামারি শেষ না, এই দাঙ্গা শেষ। তুই কথা আমার কাছে কস কেন? দরজা খুললে বাইরিয়া গিয়া ক, মক্কা নগরীর মধ্যে অশান্তি আর থাকবে না। হে ওইটা কয় এই কারণে তোরা কিছু হইতে পারস না। আমি এলাম একজন
নেতা, আমি তো পলিটিক্স করি। কি করে? পলিটিক্স বুঝেননি? আমি বুঝি না, তো উদ্দুর বুঝি। টিক্সের উপরে টিক্স, এটার নাম হলো পলিটিক্স। যত টিক্স কাটানো যায় এটা কয় পলিটিক্স। তা আবু জাহিল্লা কয় আমি তো রাজনীতি করি, তো সব বিষয় জানলেও এগুলা দামা চাপা দিতে হয় নিজের স্বার্থের জন্য। কথা পায় না, এরকম দামা চাপা দেওয়া হয়নি। কিসের জন্য? স্বার্থের জন্য। আবু জাহিল তো নেতা হইয়াছি, নেতা হইলো ওই যে জানি শুনে আকাম কাম করতো। আমি তো সবই জানি, এখন বললে তো আমার শাটার বন্ধ হয়ে যাবো গা। এখন কয় মোহাম্মদ সত্যবাদী, কিন্তু আমি যদি এই কথা ঘর থেকে বাইরিয়া বলি, কালকাই ইসলাম কায়েম হয়ে যাবে, আর আমার যে একক রাজত্ব এটা আর থাকবে না। রাতারাতি আঙ্গুল ফুললে আর কলা গাছ হইতে পারবো না। কথা তো ঠিক। ওই কারণে তো আমি আকাম কুকাম সব প্রকাশ করি, আর মোহাম্মদের ভালো কথাগুলি গোপন রাখি। এটা আবু জাহিল্লার ব্যক্তিগত মতামত। এই বক্তব্য আপনারা কি বুঝলেন? আবু জাহিল্লা রাসূলদের সত্য এটা জানতো নি? জানতো? বালা হয়ে আরো জানতো, কইতাম নি? আরো শুনছেন, আমি কইছি অনেকবার, তবে এটা এই আলোচনার ভিত্তিতে যখন আয়া পড়ছে আমি আরেকবার কইলাম। আবু জাহিলের একটা ঘটনা ভাইছিলাম আমি। ঘটনা হইল, এরার আগে খুদা ছিল 360 জন। কয়জন? 60 জন। 360 জন খুদা এরার। সব খুদারে নিয়ে বন্দি করে তুই যে খানায় খাবার ভিতরে, যেন খুদায় দৌড় না দিতে পারে। আর আল্লাহর নবী দাওয়াত দেয় কয়জনের? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেয়। ওই আর যুক্তি হইল মোহাম্মদ দে এক আল্লাহর দাওয়াত দেয়, এটা হইল নি? অসুস্থ মানুষ, ওনার মাথা যদি ঠিক থাকতো তাহলে একজনের দাওয়াত দিত না। নাউজুবিল্লাহ। কারণ এরা যুক্তি ছিল 360 জন বন্দী করে তুইছি, আমরা খুদার দ্বারা কিচ্ছু হইতেছে না, আমরা মিটিং করতেছি আরো খুদা বাড়াইতে হইব। এই খুদার দ্বারা আমরা হইতেছে না, খুদা আমরা আরো দরকার। আর মোহাম্মদ এখানে একজন, যদি মোহাম্মদ বলতো যে তার দলে খুদা আছে 600 জন, আমরা চিন্তা ভাবনা করতাম তার দলে খুদার ঠেলা বেশি, আমরা নাও যাইতাম না। কিন্তু আয়া ভাই একজন, এটা আমরা যুক্তিতে ধরছে না। ওই কারণে রাসূলরে বানাইছে অসুস্থ পাগল। কথা বুঝছেন? আচ্ছা, আবু জাহিল্লা যে একজন খুদাকে বিশ্বাস করতো, এটার একটা প্রমাণ শুনেন। একবার এক খুদারে সাজায়া গুজাইয়া রং টং কইরা বাজার নিচে ব্যস্ত। আমরা খুদা দে বেসন যা, এটা জানেননি? নিজের হাতে বানায় যে খুদা, এটি কিন্তু বেসন যা। আবু জাহিল্লা বানায় সুন্দর করে রং টং দিয়া নিচে বাজারও ব্যস্ত। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, এটা কান্দ করে লয়ে গেছে খুদারে। খুদারে খান্দ লইছে, লইয়া বাজারও যায়। তো মরুভূমির রাস্তা না, অনেক দূর, তো হাইটটা যাইতেছে। যাইতে যাইতে এক পর্যায়ে আবু জাহেলের ধরে লাইছে ফসরাবে, মুতে ধরছে। মুতে যে ধরছে, এখন খুদা খো খুদা হইল। খুদা যদি খান্দ থাকে বন্দায় কেমনে মুক্ত? শরম না? খুদারে তো একই মতন যা। আবু জাহিল্লা কইটা তো হইছে না, খুদারে কই রাখি, যদি খুদার হলে আমি মতিতে না বা শরমের জায়গা যদি কেলা বেজ্জতি। খুদারে নিয়ে একটা গাছের নিচে রেখে, খুদা আপনি অনুমতি দিলে আমি একটু মুততে আম। খুদায় অনুমতি দিছে? অনুমতি দিতে পারে? বুঝছেন খালি। এখন খুদার অনুমতি নিয়ে গেছে মুত। মুত বুঝেননি? আপনার বাসায় কইলাম আমি শুনছি আপনারা আমাদের মুত কয়। শিশি চিনুননি? সবই দি জানে। আচ্ছা, তো বেচারার দর্শে খুব ফসরাব, তো ফসরাবো বসে পড়ে প্রস্রাব করতেছে। আর কৈতিকা হঠাৎ করে কুত্তারও ধরছে মুতে, কুত্তাইছে মুক্ত। তো কুত্তার আবার একটা খাসলত দেখবেন, কুত্তা আবার মারাত্মক MBBS ডাক্তারের চেয়েও মারাত্মক ডাক্তার। যে কোনো জায়গাত মুতে না, মুতার আগে মাড়ি পরীক্ষা করে। আপনারা দেখছেন নাকি জান? আল্লাহ, কুত্তা আমার কথা সাথে মিল আসেনি? দেখেন কুত্তা যেখানে তেমন মুতে না, মুতার আগে মাটিটা পরীক্ষা করে। দেখেন বোমা টোমা আসেনি? দেখবেন নাক দিয়া খালি কতক্ষণ পরে পরে খালি সঙ্গে, যেখানে তার গ্রামে মিল্লা জায়গা, এখানে স্প্রে করে দেয়। ঠিক না?
কুত্তায় হারা জায়গায় নাক দিয়া মাটি পরীক্ষা করে, কিন্তু তার গ্রানে আর পায় না। ও হঠাৎ করে সামনে এসে খুদার না মারছে, টান খুদার না ওজন টান মারছে, গ্যারানে মিলে গেছে না। আমার ওৎকান আর রাখা সম্ভব হইতেছে না। এখন যখন মাটি পরীক্ষা নিরীক্ষা শেষ, এখন সে ফায়ার করবে। যে পজিশন ধরে ফায়ার করতে গেছে, কুত্তার একটা সিস্টেম হইল, কুকুরে কিন্তু একসাথে মুতে না। এখানে এক সিটা দিব, ওখানে এক সিটা দিব, কারণ সারাদিন তার কিন্তু ডিউটি আছে। এ দেখবেন এক জায়গার মধ্যে ঘুরে আবার এখানে কুকুর দিয়ে আবার ইতে করে আবার জায়গা, হেতে একসাথে মুতে না, কুদুর কুদুর রাখে। তুই এই যে ফাও তুলছে, আল্লাহ আল্লাহ মাস না, আজকে একবার ফুরাটা ডাইলা দেয়, এবার ডালতে 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 খুদা গোসল করে নিছে। আবু জাহেল চিন্তা করে, আমি প্রস্রাব করি কেন, আওয়াজ করবো জায়গা, পিছনে আওয়াজ করে কা শাসা গেছে, দূর দা গিয়া দেহে সব বনাশ করে লেছে, মারি লেছে। খুব রাগ বেচারার ভিতরে, রাগ যে উঠছে কুত্তার উপরে, রাগ না, রাগ হইলে খুদার উপরে। কুত্তারে খেতে দিছে, তুই যা, খুদার লগে আমার বোঝা পারা আছে। বট গাছতে একটা ডাল ভাঙছে, ভাঙ্গা খুদার সামনে হারিয়া গায়ে, খুদার ঘরের হুদা কুত্তাই দিয়ে মুতে দিছে। তুই না বলে খুদা, হের উঠে টানা ফলাই দিলে না, কুত্তারে ফেরালাইসিস করে 3 দিন ফলাইতে রাখলে না, তেনে তুই খুদা যেমন আমি বুঝতাম। তুই যে এমনি করছ, মুক্তি আছে, তুই যে খুদা না, এটা আমার বুঝে আছে, যেদিন পিছন দিয়ে লাড়ি ঢুকাইছিলাম, এদিনই বুঝে লাইছে। এমন ফিডার তুলছে, বাইরিয়া সব হমান করে লাইছে। অমান কইরা নিজে নিজেই বলে যে মুহাম্মদের খুদাই সঠিক খুদা। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ তার মুখ দিয়ে বাড়ি করে দিছে, খানের বিতে বুঝাইছে যে এটা আসলে নিজের হাতে বানাইছে, খুদা হয় কেমনে। মুহাম্মদ যেই খুদাকে বিশ্বাস করে সেটাই সত্যিকারের খুদা। এটা আবু জাহেল মন্তর থেকে বিশ্বাস করতো, কিন্তু বাস্তবে মানত না। কেন? এটার কারণে মানত না। যারা এখন আগাম কুয়াম করে, এরা কিন্তু আমরা মানে না, গোপনে দাওয়াত দেয়, নিয়ে খাওয়ায় আবার টেকাও দেয়, দিয়া খাও দোয়া করেন। কোন সময় কোনটা হয় কইতারি না, আমরা তো দোয়া টোয়া চাই, গা খাম গম দিয়ে কইরা সেঞ্চুরি করেন, কইলে তো খাওয়াই আপনার বিপদ, তো আমরা এটা খাওয়াইয়া বিপদ দূর করি। তো এরাও জানে সমস্যা, আবু জাহেল জানতো, কিন্তু সমাজের মধ্যে এটা প্রকাশ করতো না। কেন? ব্যবসা জমজমাট রাখার জন্য। তো এই যে আবু জাহেল আল্লাহ হেদায়েত দিল না কেন, তার একটা কারণ হলো আবু জাহেল জান্না শুন্না আল্লাহর বিরোধিতা করত, জান্না শুন্না রাসূলের বিরোধিতা করত। ঠিক আবু জাহেলের কিছু ছেলেপেলা কিয়ামত পর্যন্ত থাকবে, এরাও জানবে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানবে, কিন্তু মানবে না। কেন? আবু জাহেল যেই কারণে মানে নাই, এরাও এই কারণেই মানে না। কিন্তু বিশ্বাস করে 16 আনা, বিশ্বাস করে কয় আনা, মানে না এখানে। কেন? যেই কারণে আবু জাহেল মানে নাই, সেই কারণে এর নাতিপুতিরাও মানে না। সম্মানিত শুধু এখন বিষয়টা হলো, আবু জাহেল হেদায়েত পায় নাই। বর্তমানে যারা সুদ খাওয়া হারাম, এটা জানেনি? যারা খায় তারা জানেনি? কিছু জানে না? পুরাটাই? ঘুষ খাওয়া হারাম জানেনি? সাদাবাজি টেন্ডারবাজি করা হারাম জানেনি? জানা বেবিচার করা হারাম জানেনি? যারাই করে এরা জান্না করে না না জান্না করে? খুব খেয়াল করবে, জানে হারাম তারপরে করে। এই সমস্ত লোকের কপালে হেদায়েত নাই। কেন? আবু জাহেল জানতো এটা খারাপ হারাম, এরপরও করত। আবু জাহেলের কপালে হেদায়েত ছিল না। তুমিও জান্না শূন্য করো, তোমার কপালে হেদায়েত নাই। সুজাই সাপ না, কোনো বেজাল আছে? সম্মানিত সুধী, তাহলে এই সমাজেও যারা আকাম কুকাম করবে জান্না শূন্য, আল্লাহ তাদের কপালে মোহর মেরে দেয়, হেদায়েত নাই তোর কপাল। কেন? হেদায়েত কেমনে পাইবে? তুই তো জানি করস। যেই ব্যক্তিরা না জান্না গুনাহ করে, সে কিন্তু
আল্লাহর দরবারে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়, জানে না? অন্যায় করছে, ভুল করছে, মাফ করে দেয়। আপনি একটা জিনিস জান না অপরাধ করছেন, আর আমি না জান না করছি, বিচার বইলে আমার জানছে না বুঝছে না, বাদ দেন, ঠিক নেই? আর জান না শুনে করলো, জান না শুনে করলো করে রাগ হয়নি মানুষ? আল্লাহরও একই কথা, তোর মাথায় ঢুকাই দিছি এটা হারাম, তারপরও তুই বার 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 করস। মক্কা গিয়া নামও ফালাস হাজি, দেশ হয় আবার সুদের টেকার লাভও তুলস, ঠিক না? লাভ হইল কিতা? তুই তো জানি না শুনিয়া কাম করস, সুদের কারবার করে, আবার নামের আগে দা হাজি, হাজি অমুক মিয়া সুদখোর। সম্মানিত সুদী, জানি না শুনিয়া কোনো কাজ করলে সেটা আল্লাহ বরদাস্ত করে না। খলিফাতুল মুসলিমিন উমর যা করতো, না জানি না করতো, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, হেদায়েতের রাস্তা তালাশ করছে, হেদায়েত দিয়ে দিছে। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, সে কোনোদিন হেদায়েত পাবে না, স্বয়ং রাসূল দোয়া করলেও। এখন আসুন, রাসূল দোয়া করলেও যে কাম হয় না, এটার প্রমাণ কি? রাসূলের একজন মহব্বতের চাচা, যার নাম হলেন আবু তালেব। নাম কি? সবচেয়ে মহব্বতের চাচা। এবং এই চাচা রাসূলকে এত ভালোবাসছেন, কিতাবে লেখেন তাম পৃথিবীর সমস্ত আশেক রাসূলদের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, বর্তমানের সমস্ত আশেক রাসূলের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। কি বুঝলেন এখান থেকে? কি বুঝলেন আপনি? কম ভালোবাসছেন? কি পরিমাণ ভালোবাসলে বর্তমানের যে আশেকে রাসূল, সব আশেকে রাসূলের ভালোবাসা ফাল্লা এক পাল্লা বাই রাখেন, সাথে জিলাপির ফুতলাও রাখেন, বাড়িবার লেগিয়া বিরানির ফুতলা কেন রাখেন, একটু বার হইতো, এরপরেও আবু তালেবের ভালোবাসার সমান হবে না। এর নাম আবু তালেব। আছে কো? হ্যাঁ, আছে কোথায়? জাহান্নামে। অনেকে জানেই না আবু তালেব আছে কোথায়? জাহান্নামে। এখন না কইলাম যে ওনার মতো ভালোবাসা কেউ বাসে নাই, তাহলে এত ভালোবাসা লিয়ে গেছে কো? বুঝার অনেক কিছু আছে, সময় কম। সম্মানিত শুধু এত ভালোবাসা লিয়ে গেল জাহান্নামে। সেই আবু তালেব রাসূলকে প্রায় ৪৫ বছরের চেয়েও বেশি আল্লাহর রাসূলকে লালন পালন করছেন, নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করছেন। সেই আবু তালেবের সন্তানের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সন্তান আবু আলী থেকেও রাসূলকে বেশি মহব্বত করছেন। আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মরণাপন্ন বিছনাত শায়িত, রাসূল গেছে আবু তালেবের কাছে, আর সাইডে বেডে সব বাটপাটি বইয়া রয়েছে। ওই আবু জাইলা যা আসিন গুল বেড দিয়া বসে রয়েছে, যেন আবু তালেব কালেমা না পড়তে পারে, মরার সময় বইয়া রয়েছে। আল্লাহর রাসূলকে দাঁড়ে বইয়া চোখের পানি ছেড়ে দেখো, চাচা কালেমাটা ফিরালাম, পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের চাচা, এই মুহূর্তে যদি আপনি কালেমাটা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি একজন রাসূল হইয়া, নবী হইয়া আপনার চাচার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য হারাম। কেন হারাম? বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। এই জন্য আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, আমার জন্য আপনি যা করেছেন কোনদিন আমি বলতে পারবো না, আপনার ভালোবাসা আমি বলতে পারবো না গো চাচা। কারণ আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, একমাত্র আপনি আমার চাচা, যিনি বাবার মতো আমার লালন পালন করেছেন। আমি আমার বাবার চেহারা মুবারকটা কোনোদিন দেখি নাই, কিন্তু আপনি চাচা আমারে বাবার মতো লালন পালন করেছেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইছেন, আপনি আমার এত ভালোবাসছেন। আজকে আপনি চাচা যদি কালেমা না পড়ে জাহান্নামে চলে যান, আমি বরদাস্ত করতে পারবো না। চাচা, যেদিন
আমার দাদা আপনার হাতে তুলে দিয়েছিল, এরপর থেকে প্রায় ৪৫ বছরের উপর আপনার কাছে লালিত পালিত। কারণ আল্লাহর নবী ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় এতিম। আরে ভাই, এতিম তো দুনিয়ায় অনেক আছে, অনেকের মা নাই বাবাও নাই, এমন এতিম আছে না নাই? আছে। তাহলে নবীরও মা নাই বাবা নাই, তাহলে সবচেয়ে বড় এতিম কেন হয়? তার কারণ হলো আল্লাহর নবীর প্রথম অবস্থা হলো মার পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়াতে আসার পরে হালেমাতুস সাদিয়ার কাছে 2 বছর ছিল, দুধ পান করলেন 2 বছর। 2 বছর পরে হালেমাতুস সাদিয়া আবার আমেনার কাছে নিয়ে আসলেন, আমেনা গো, তোমার কলিজার টুকরা তোমাকে দিয়ে যাই। তখন মক্কা নগরীতে কলেরা ছিল, ডায়রিয়া ছিল, মহামারী ছিল। আমেনা ডাক দিয়া বলেন, হালেমা গো, আমার সন্তানটা 2টা বছর তোমার কাছে ছিল, এখন মক্কা নগরীতে মহামারী শুরু হয়ে গেছে, আমার সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে, তুমি আবার নিয়ে যাও তায়েফে। আবার দিয়া দিলেন 4 বছর। হালেমাতুস সাদিয়ার কাছে ছিল কয় বছর? 4 বছর আল্লাহর নবী ছিল। তাহলে মার সঙ্গে আর দেখা নাই। 4টি বছর আমেনার সঙ্গে সাক্ষাৎ নাই। 4 বছর পরে আমেনার কোলে যখন আবার এনে দিল, মাত্র 2টা বছর নিজের গর্ভধারী মার কাছে ছিল 2টা বছর। আল্লাহর নবীর বয়স তখন 6 বছর হয়ে গেল। মাঝে মধ্যে উনি খেলার মাঠে গিয়া দাঁড়ায় থাকতেন, কিন্তু নিজে কোনোদিন খেলতেন না, দাঁড়ায় দাঁড়ায় দেখতেন। বিকাল বেলায় মাঠে যান, খেলাধুলা দেখেন। একদিন নবী সন্ধ্যা হয়ে যায়, সূর্যটা লাল লাল হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী আসে না। পাগলের মতো হয়ে গেল, হায় রে আমার কলিজার টুকরা মুহাম্মদ রে, তোরা দেখছ? বলে না, দেখি না। আমেনা পাগলের মতো কলিজার টুকরা সন্তানকে তালাশ করতে লাগলো, কোথাও নবীরে দেখা যায় না। 6 বছরের শিশু দৌড়ায়া মাঠের কাছে গেল, সেখানে গিয়া দেখি আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্নে। আমেনা জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, এখানে নির্জনে বসে তুমি চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্নো? কেউ তোমারে মারছে? আমার কাছে বলো। তোমার দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর সর্দার, বিচার দিব। মারছে কেউ তোমার? না মা, আমারে কেউ মারে না। আরে বাবা, তোমারে কেউ গালি গালাজ করছে? না গো মা, আমারে কেউ গালি গালাজ করে নাই। তাহলে তুমি কেন কান্দো? এবার আল্লাহর হাবিব বলেন, মা গো, প্রতিদিন আমি মাঠে আসা ছোট ছোট বাচ্চাদের খেলা দেখি, আমার সমবয়সীদের খেলাধুলা দেখি। আমি তাকায় দেখি সন্ধ্যা যখন হয়ে যায়, প্রত্যেকের বাবা এসে তাদের নাম ধরে ধরে ডাক দেয়, কোলে নিয়ে চুমু দেয় আর বাড়িতে নিয়ে যায় গো মা। কিন্তু আমার মনে কষ্ট, আমার বাবা কোথায়? আমার বাবা তো আমার ডাক দেয় না গো মা, আমার নাম ধরে আমার বাবা একবারও ডাক দিল না, আমার বাবা আমারে কোলে নিল না, আমার চুমু দিল না। এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্দি। বলো না গো মা, আমার বাবা কোথায়? নবীর বয়স মাত্র 6 বছর। এমন চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্নার বলে, বাবা মুহাম্মদ, পুরাতন আগুন ভিতরে তুই জ্বালায়া দিলি, আয় বাবা আমার সঙ্গে তোর দাদা আব্দুল মুত্তালিবের কাছে। এবার আমেনা আল্লাহর নবীরে লইয়া গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া আমেনা বলেন, বাবা, আপনার নাতি, আপনার সন্তান আব্দুল্লাহরে দেখতে চায়। আমি কেমনে বোঝাই? আপনার নাতি, আপনার আব্দুল্লাহর কবরটা একটু জিয়ারত করে আসি, অনুমতি দেন। আমি আপনার নাতি আব্দুল্লাহর মুহাম্মদ লইয়া আপনার সন্তান আব্দুল্লাহর কবর জিয়ারত করে একটু মদিনায় যাব। আরে যুবক ভাই, আব্দুল মুত্তালিব 2টা যুবক কাফেলার মধ্যে দিয়া দিল, আর দাসী উম্মে আইমানকে দিয়া দিল। এবার কাফেলা বহর করে সুদূর মদিনার দিকে রওনা দিয়া দিল। মদিনায় চলে গেল। সেখানে
আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়াইয়া আমেনা ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, এই দেখ তোর বাবা এই ঘরের ভিতরে শায়িত। আল্লাহর নবী কবরে জড়ায়া দিয়ে কান্দে, বাবা গো কথা বলো না। কত বাবা সন্তানদেরকে কুলে নিয়ে চুমু দেয়, কুলে নে। তুমি যে শুয়ে রইলা আমার কুলে নেও না, চুমু দেও না। আল্লাহর নবী হাউ মাউ করে সেখানে কাঁদে, আমেনাও কান্দে। কবর জিয়ারত শেষ হলে পড়ে আমেনা নিজের সন্তান মোহাম্মদ রে বলতেছে, বাবা রে, তোর বাবা মদিনায় আসছিল ব্যবসায়িক কাজে, সেখানে রাস্তার মধ্যে প্রচন্ড জ্বরে আক্রান্ত হইয়া সেখানে মারা যায়, এখানে দাপন কাপন করা হয়। এই কথা বলে নিজের সন্তানকে লইয়া মক্কায় যাবে। পুরা কাফেলা লইয়া যখন আবার রওনা দিল, ঠিক কিছু দূর যাওয়া মাত্রই আমার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেল, তাপ উঠে গেছে। আরে এত জ্বর, সাথে সাথে সেখানে তাবু টাঙালেন, সেখানে রাত যাপন করলেন। জ্বর কমে না, একদিন চলে গেল, জ্বর কমে না। 2 দিন হয়ে গেল, জ্বর আগের থেকে বেড়ে গেছে। ভাব ভালো না, অবস্থা আমেনার বেশি একটা ভালো না। 3 দিন পরে আমেনা বুঝতে পেরেছে, রে দাসী উম্মাইমা, আমার দিলের সাক্ষী দে গো, আমার স্বামী আব্দুল্লাহর মতো জ্বরে আক্রান্ত হইয়া এখানে আমি শায়িত হয়ে যাব। আর মনে হয় রে মক্কা নগরীতে যাওয়া হবে না রে। আমার সন্তানটারে লইয়া বাবার কবর জিয়ারত করতে আসছিল আমার সন্তান, বাবার কবর জিয়ারত করতে আসা এখন দেখি আমার ছেলে মোহাম্মদ মারেও এখানে দাফন করে যাবে। আল্লাহ নবীর চুমু দেয় আর বুকে জড়ায় ধরে বলে, বাবা রে, আর ছিলি বাবার খবরটা জিয়ারত করার জন্য, মারও এখানে রেখে যাবি। এই বলে আম্মা জান আমেনা নিজের সন্তানকে চুমু দেয়। কিছুক্ষণ পরে আমেনা এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। এর যুবক ভাই, হৃদয় বিদারক একটি ঘটনা, এটা বরদাস্ত করার মতো না। 6 বছরের শিশু মাত্র মারে 2টা বছর দেখলো, বাবার কবর জিয়ারত করতে আসা, এবার মারেও সেখানে দাফন করে যেতে হয়। এটার মতো এরকম মর্মান্তিক ঘটনা আর হতে পারে না। বড় ব্যথা লইয়া আল্লাহর নবী এবার মারে দাফন কাফন করে তাবু লইয়া মক্কার দিকে রওনা দিস। ওই দিকে আব্দুল মুত্তালিব চতুর্দিকে তাকায়, 3 দিন হয়ে গেল, কিরে আমার মা আমেনা এখন আসে না কেন, তাবু আসে না কেন, পাগলের মতো ঘুরতেছে, আসে না কেন, কোন কারণে আসে না। এবার হঠাৎ করে 3 দিন পরে দেখা যায় দূর, বহু দূর একটা কাফেলা দেখা যায়। আব্দুল মুত্তালিব দৌড়াইতে থাকলেন কাফেলার দিকে। একটা পাহাড়ে উইটা যখন কাফেলার দিকে তাকাইলেন, দেখে ওই কাফেলার মধ্যে সংখ্যা 1 জন কম দেখা যায়। আর আবু তালেব সেই সংখ্যার মধ্যে 2 জন তো মহিলা ছিল, কিন্তু 1 জন দেখা যায় না। তার মানে আমার মা আমেনারে ওই তাবুতে দেখা যায় না। এমনি আবু তালেব একটা চিৎকার মেরে বলেন, রে হামজা, আবু তালেব কই রে, আব্বাস দেখ, তাকায়া দেখ, ওই তাবুতে আমার মা আমেনারে দেখা যায় না রে। আমার মনে হয় আমার কপাল আবার পুড়ে গেছে রে। আমার সন্তান আব্দুল্লাহ ব্যবসার পথে সেখানে ইন্তেকাল করেছিল, আমার মা ওই আব্দুল্লাহর কবর জিয়ারত করতে গিয়া মনে হয় রে আমার মা আমেনাও সেখানে দাফন হয়ে গেছে। দৌড়াইতে থাকলো কাফেলার দিকে। আর শিশু নবী 6 বছরের শিশু আল্লাহর নবী দাদারে দেইকা রে দৌড় মাইরা দাদার দিকে যায়, দাদা ও নাতিরে দেইকা দৌড়ায়। এবার আল্লাহর পয়গম্বর দাদারে জড়ায় দইরা বলে, দাদা গো, আব্বারে দেখতে গিয়া গো দাদা, আমার মারে সেখানে দাফন করে আসলাম গো দাদা। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব হাউ মাউ করে কান্দে, নবীর জড়ায়া দইরা কান্দে। এ ভাই,
এমন এতিম পৃথিবীর জমিনে কেউ নাই, কেউ নাই। নবীর ভাই নাই, নবীর বোন নাই, আত্মীয় স্বজন নবীর পক্ষে ছিল না। এর যুবক ভাই 6 বছরের মাথায় আল্লাহর নবী সেই কষ্ট লইয়া মক্কা নগরীতে এসে কিছুদিন যেতে না যেতে মহব্বতের দাদা আবু তালেব বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায় হওয়ার পরে আবু তালেবের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেছিল। একটানা 40 বছরের উপরের লালন পালন করেছে, এত মহব্বতের সাথে, এত ভালোবাসার সাথে। সেই আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত কানে কানে পৌঁছায়া দিছিল। চাচা একবার শুধু কালেমাটা পড়েন, আমি নবী হইয়া ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। একটা জবান বন্ধ রাখবেন না, সুবহানাল্লাহ। কিন্তু এত বড় সুসংবাদ শোনার পরে, এত বড় সুসংবাদ শোনার পরে আবু তালেব উত্তর কি দিল? বাতিজা রে, তোমার ধর্ম ইসলাম সত্য আমি জানি, বাতিজা তোমার কোরআন সত্য জানি, তুমি সত্য জানি, তোমার মালিক সত্য আমিও জানি। তোমার কথা মানলে জান্নাতে যাব, তোমার কালেমা না পড়লে জাহান্নামে যাব সেটাও জানি। কিন্তু আমি যদি কালেমা পড়ি, ওই দেখ আবু জাহেল আবু লাহাব চতুর্দিকে বসা, তারা অপপ্রচার করবে, মৃত্যুর কালে সর্দার হইয়া বাপদাদার ধর্মের মধ্যে সোনকালি দিছে, সেই অপবাদ বরদাস্ত করতে পারবো না। তাই আমি জেনে শুনেই তো জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া কইবেন। সংক্ষেপে বলি, এবার আল্লাহর হাবিব চাচার মুখ থেকে এই কথাটা শোনার পরে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। ব্যথায় ব্যতীত হইয়া নবী কান্দার বলে, প্রাণের চাচা, এত মহব্বত কইরা যদি আপনি কালেমা না পড়েন গো, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর নবী চোখ দিয়া পানি পড়ে। ঠিক এই মুহূর্তে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করে নবীরে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ জানায়া দেন, নবী গো, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার ভালোবাসার পাত্র হতে পারে, আপনার মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলে তার হেদায়েত দিতে পারবেন না। আপনি চাইলে ওনারে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিকানা আপনার হাতে দেই নাই। একমাত্র হেদায়েতের মালিক আমি আল্লাহ। জোরে বলেন, হেদায়েতের মালিক কে? নবী চাইছিল চাচারে জান্নাতে নেওয়ার জন্য, কথা বুঝতেছেন? হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ বলেন চাইলে হবে না। আপনার চাচা আবু তালেবের কপালে হেদায়েত নাই, কারণ জান্না শুননা। কি কইরা? জান্না শুননা। তাই আমি যে বলছিলাম, যদি আল্লাহ কাউরে হেদায়েত দেয়, কেউ তারে গুমরা করতে পারে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয়, নবী দোয়া করলেও, হ্যাঁ কথা কন, নবী চাইছিল নি? আল্লাহ কি কয়? হবে না। আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনি ওয়াজ করেন, এটা আপনার দায়িত্ব। হেদায়েত আমি কারে দিব কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, তাহলে আজকের পর থেকে আমরা এটা জানলাম, হেদায়েতের মালিক আল্লাহ। তবে হেদায়েত আল্লাহ ততক্ষণ দেয় না বান্দা যতক্ষণ না চায়। কথাই আর থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ দ্বীনের জন্য সবাইকে কবুল করুক, আমিন। আমার পরে